আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্বাস উদ্দিন। আমি আপনাদেরকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা। আমি এখন রুদ্রনগর গ্রামে এক তামুক চাষি ভাইয়ের আহ, তামুক ঘরের কাছে। উনি তামুক নিয়ে খুব ব্যস্ত। তো উনি তামুক আহ, এখন ওই যে করেছে, তামুক সব সাজিয়েছে। উনি এখন ওই যে তামাক ঘরে উঠাবে, মুনিশ হয়তো একটু পরে আসবে। তো এই ভাইয়ের তামুক 1 বিঘা তামুক আছে। উনি তামুক চাষে কিভাবে সফলতা অর্জন করতে করতে পেরেছেন এবং তামুক চাষে কিভাবে লাভ, এ ব্যাপারে ওনার সাথে আমি কিছু কথা বলতে চাই। তো আপনারা উনি ওনার সাথে এখন আমি জিজ্ঞেস করব। তো ভাই, আপনি যে তামুক মুখের কাছে নিন। আপনি যে তামুক চাষ করলেন জি 1 বিঘা, জি 1 বিঘা করেছেন না? 1 বিঘা। 1 বিঘা করেছেন, তো 1 বিঘা জমিতে আপনার কেমন লাভ হবে? লাভ বলতে গেলে ধরেন খরচ এমনি স্বাভাবিক খরচ 50,000, হ্যাঁ, আর জমির 20,000, 20,000, তাহলে 70,000। আর তামাকে যদি হলে খুব জোর হলে 1 লাখ। 1 লাখ। হ্যাঁ, 1 লাখ, তাহলে আপনার 30,000 টাকা লাভ থাকবে, ঠিক না? 30,000 টাকা লাভ থাকবে, আবার অন্য অন্য প্রায় খরচ কিছু কিছুর মধ্যে আবার যেতেও পারে, যেতে পারে। এরকম সম্ভব। তো আপনার এই খরচ বাদ দিয়ে আপনার লাভ তো হয়েছে। তামাকে লাভ হয়তো যদি কোম্পানি বা ওই লেগে যে তামাক শুকনো তামাক নিচে হ্যাঁ, একটু শুকনো তামাক নিচ্ছে। দাবা তামাক যায় প্রতিবার, আবার একটু গেটিং করে কম, এবার গেটিং করছে বেশি, এই জন্য তামাকের কাছে লাভটা একটু কম হয়েছে। লাভ কম হোক, কিন্তু লস তার হচ্ছে না। লস হবে না হয়তো। লস না হলে তো আলহামদুলিল্লাহ। আর আপনি যে তামাকটা সঠিকভাবে বিক্রি করতে পারছেন তো? সঠিক ভাবে বিক্রি হয়েছে, গেলে পরে একটু নরম হলে ঘুরে দিছে পেট। তো নরম তো নেবে কেন? নরম ভালো ভালো করে ভালো শুকাবে। গেলে নিচে। তো ভালো করে আপনি নিয়ে যাবেন, যেহেতু ভালো হলে তামাকের তো আপনি দাম পাবেন। জি। আর আপনার এই যে তামুক যে ঘরের, এই যে এক ঘর তামুক আপনার কদিন লাগে জাল দিতে? 3 দিন লেগে যাচ্ছে। 3 দিন লেগে যাচ্ছে। তাহলে 3 দিন লাগছে, 3 দিন মনিশ কেয়ারিং খরচ দিয়ে আপনার 3 দিন লাগছে, সবকিছু মিলাই আপনার লাভ আছে। লাভ হবে সীমিত লাভ, খুব একটা লাভ হবে না এবছরে। যাই সীমিত হোক, লাভ। যেটা হবে সেটা আলহামদুলিল্লাহ। তবে আমি তামুক চাষি ভাইদের কাছে আমি শোনার পরে আমি খুশি হলাম যে ওনার চাষে এবার লস হয়নি, মোটামুটি লাভ হবে। তো আপনার এই যে ডিজেলের ব্যাপারটা, ডিজেল নিয়ে কি সমস্যা? ডিজেলে মনে করেন 3 দিন ঢং নিয়ে ঘুরে এসেছি, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেল দেয় না। আচ্ছা। আবার 2 লিটার ছাড়া তেল দেয় না। আবার ওই ইতে ওই তেল পাম্পে গেলে লাইনে দাঁড়িয়ে সারাদিন মানে মুনিশ কামায়। সারাদিন মুনিশ কামায়, 2 লিটার তেল দেয়। আচ্ছা আচ্ছা এতে বেশি ঘাটতি হয়ে যাচ্ছে, তার কারণে একটা মুনিশের খরচ হচ্ছে 700 টাকা। আচ্ছা আচ্ছা। আর তেল দেবে 2 লিটার, 2 লিটার। আর তেল পাবো 200 টাকায় 2 লিটারে। কিন্তু সারাদিন কামায়, আবার যাই আবার 2 দিন 3 দিন ঘুরে হয়েছি, তাহলে এইটাতে বেশি ঘাটতি হয়ে বেশি যাচ্ছে। ঘাটতি হয়। তাই আমি চাষিদের যে দুঃখ, যে মনের কষ্ট, তেল নিয়ে যে সমস্যা, আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব অতি দ্রুত তেলের সংকট থেকে চাষিদেরকে বাঁচানোর জন্য, এবং তেল যারা সিন্ডিকেট করছে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক, এবং যাতে চাষিরা যাতে ভোগান্তি না পড়ে, সঠিক টাইমে তার তেল পায়। এবং এই তেল তেল যদি পাই তাহলে চাষি বাঁচবে। চাষিদেরকে ভালো রাখার জন্য, চাষের সুস্থ রাখার জন্য, চাষ কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব। 2 লিটার আমি তেল এখন করতে গিয়ে আমি 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 এখন আপনাদের কাছে আর দীর্ঘায়িত না করে, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনাদের মাধ্যমে আমার আগামী দিনের অগ্রযাত্রা, এই বলে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।